আজ রে জীবনেও মদ পান করবে না। সমস্ত অশ্লীল কাজগুলো, সমস্ত অন্যায়ের কাজগুলোর মাথা হলো মদ। অতএব মাঝ তুমি জীবনেও মদ পান করবে না। আর আমার উম্মতকে বলে দিও তারা যেন মদ পান না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতা'আদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। উপস্থিত সম্মানীয় আজকের মুসাল্লিগণ, সর্বপ্রথম প্রশংসা গুণগান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আজ জুমা সালাত আদায় করা তৌফিক ইনায়েত করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তফা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই মূল্যবান সময়ের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নেশাদার দ্রব্য। এমন কোনো বস্তু যেটা খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প হলো মদ। আল্লাহর নবী বলেছেন, যেইগুলো গুনহার কারণে মানুষ জাহান্নামে যাবে
যেগুলো গুনহার কারণে সে সরাসরি জাহান্নামে যাবে, তার মধ্যে একটা গুনাহ হলো যে নেশাদার দ্রব্য পান করা। দুনিয়াতে অনেকগুলো গুনহা করার কারণে আল্লাহর নবী দুনিয়াতে সাজার ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী হুকুম দিয়েছেন। যেমন কেউ যদি কারো ওপরে মিথ্যা অপবাদ লাগায় তাহলে তাকে ৮০ করা মারো। কোনো ছেলে মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ১০০ করা মারো, তারপর গ্রাম থেকে ১ বছরের জন্য তাড়িয়ে দাও। বিবাহিত কোনো ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে গলা থেকে মাটিতে গলা পর্যন্ত পুঁতে দিয়ে ঢেল পাথর মেরে তাকে রজব করতে হবে। ওই রকম আল্লাহ নবী বলেছেন, কেউ যদি মদ্যপান করে তাহলে ৪০ বা ৮০ করা মারো। তো এইগুলো পাপের সাজা দুনিয়াতে দেওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে একটা হলো যে মদ্যপান করবে, নেশাদার দ্রব্য পান করবে। আমাদের ভিতরে দেখা যায় 10 বছরের ছেলেগুলো আজ নেশাদার দ্রব্য পান করছে, বাড়িতে গার্জেন কিছু বলে না, আর কোনো গার্জেন যদি বলছে তো তার কথা কানে লাই না। এইরকম হয়ে গেছে আজ সমাজ। আজ ছোট ছেলে, ছোট ছোট যুবকগুলো আজ নেশাদার দ্রব্য পান করছে। যাই আমরা আয়াতের দিকে যাই, আল্লাহ কি বলছে সূরা মাইদার ভিতরে আল্লাহ বর্ণনা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আল্লাহ বলছে তোমরা কান করে শুনে নাও। তোমরা যেখানে জুয়া চলে, যেখানে মূর্তি পূজা চলে, যেখানে ভাগ্য নির্ধারণ করা হয়, এইগুলো থেকে তোমরা বিরত থাকো। কেননা আল্লাহ বলছেন এইগুলো হলো শয়তানের নোংরা কাজ। শয়তান তোমাদেরকে এইগুলোর মাধ্যম দিয়ে, এইগুলোর দ্বারা দিয়ে আল্লাহর সালাত থেকে, আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়। অতএব হে ঈমানদারগণ, তোমরা নিজেকে সতর্ক হয়ে যাও এইগুলো কাজ থেকে বেঁচে থাকার কারণে। আল্লাহর নবী বলছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআয, তোমাকে আমি 10খানা ওসিয়ত করব, তুমি আমার উম্মতকে বলে দিও। তার মধ্যে একখানা বলছেন, মুআয, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। মুআয রে, জীবনেও মদ পান করবে না। সমস্ত অশ্লীল কাজগুলো, সমস্ত অন্যায়ের কাজগুলোর মাথা হলো মদ। অতএব মুআয, তুমি জীবনেও মদ পান করবে না। আর আমার উম্মতকে বলে দিও তারা যেন মদ পান না করে। আল্লাহর নবী ওসিয়ত করে গেছেন। যতগুলো অশ্লীলতা রয়েছে, যতগুলো অশ্লীল অন্যায় কাজ রয়েছে, সব চাইতে মাথা হলো
মদ পান করা, যেটা পান করলে মানুষের বিবেকে হিতাহিত জ্ঞান থাকে না, সম্পূর্ণ জ্ঞান থাকে না। আল্লাহ নবী কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যে সর্বদা নেশাদার দ্রব্য পান করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন, যারা নেশাদার দ্রব্য পান করবে রে, আল্লাহ তাদেরকে তিনাতে খাবার পান করাবে। মানুষেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতে খাবার কি জিনিস? আমরা তো সেটা জানি না। আল্লাহর নবী বলছেন, ওরে আমার সঙ্গের সাথীরা, তোমরা কান করে শোনো, যখন আল্লাহ রোজ কিয়ামতের দিন হিসাব নেওয়ার পর জান্নাতীদেরকে জান্নাতে দেবে রে, আর জাহান্নামীরাকে জাহান্নামে দেবে। আর ওই জাহান্নামীরা আগুনে পুড়ে 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 তাদের ঘামগুলো বের হবে, তাদের রক্তগুলো বের হবে, তাদের পুঁজগুলো বের হবে, আর সেইগুলো বের হয়ে গরম তরল পদার্থগুলো বের হয়ে হয়ে ড্রেন দিয়ে বয়ে বয়ে যাবে রে সঙ্গের সাথী। আর ওই ড্রেন থেকে উঠিয়ে আল্লাহ সেইগুলো পান করাবে যে দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে। তো এই রক্ত পুঁজ খাবারটাকে আল্লাহ নবী বললেন, এটাই হলো তিনাতে খাবার। এইগুলো খাবার যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে তাদের খাওয়ার আল্লাহ এইগুলো বানিয়েছে, তাদেরকে এইগুলো পান করাবে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, তাদেরকে জান্নাতের ঠিকানা দেওয়াই হবে না। তার মধ্যে এক নম্বর হলো আদ-দায়ুস, যে দায়ুস। দায়ুসকে, যে লোকটা বাড়িতে বেহায়াপনা করার সুযোগ দেবে সে হলো দায়ুস। এখন আপনার বাড়িতে আপনার বউ আপনার মেয়ে বসে আছে, তাদের মাথায় কাপড় নাই, তাদের গলাগুলো দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, এমন সময় একজন মেহমান বাড়িতে এলো। সে কোনো দরকারে এলো, আধা ঘন্টা 1 ঘন্টা বাড়িতে থাকলো, গল্প করলো, অথচ আপনার বউ আপনার মেয়ে খালি মাথায় থাকলো। মেহমান বাড়ি থেকে বের হয়ে চলে গেল, আপনি কিছুই বললেন না, আপনার বউকেও কিছু বললেন না, আপনার মেয়েকেও কিছু বললেন না, যে একটা আলগা মানুষ বাড়িতে বসেছিল, কেন মাথায় কাপড় দিসনি? আলগা মানুষ বাড়িতে বসেছিল, তোর পেট কেন দেখা যাচ্ছিল? এটা আপনি বললেন না। বললেন না মানে আপনি বেহায়াপনা করার সুযোগ দিয়ে দিলেন আপনার বউ মেয়েকে, তো আপনি দায়ুস। আপনাকে বলতে হতো, না শুনলে মারতে হতো, কিন্তু আপনি বলেননি, আপনি দায়ুস। তো ওটাই আল্লাহ নবী বলছেন, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে 1 নম্বর হলো আদ-দায়ুস, যে দায়ুস সে জান্নাতে যাবে না। আর রাজুলাতু মিনান নিসায়ে, আর ওই নারীটা জান্নাতে যাবে না যেই মহিলাটা ছেলেদের পোশাক পরে, ছেলেদের স্যান্ডেল চাপ্পল শার্ট গেঞ্জি প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ছেলেদের পোশাক যারা পরে, ছেলেদের যেমন চুল কাটা হয়, মেয়েরা যেমন যারা চুল কাটে, ওই মহিলাগুলোকে আল্লাহ জান্নাতে কখনোই দেবে না। আর 3 নম্বর হলো ওয়া মুদমিনুল খামর, যে সর্বদা নেশাদার দ্রব্য পান করবে তা সে কখনোই জান্নাতে যাবে না, আল্লাহ নবী বলে।